মালদার মোথাবাড়িতে গত বুধবার বিচারকদের উপর হামলা কাণ্ডের তদন্তে আজ মালদা যাচ্ছে এনআইএ টিম। ডিআইজি নেতৃত্বে কলকাতা থেকে এনআইএর একটি টিম ইতিমধ্যেই মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দিল্লি থেকে আসছেন এনআইএর অন্য সিনিয়র অফিসাররাও। গোটা ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কখন এসে পৌঁছবেন এনআইএ টিমের আধিকারিকরা, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে তুমি জানো যে গতকালকে ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকে তদন্ত ভার দেওয়া হয়েছে এবং আজকে ভোরবেলা নাগাদ তারা কলকাতার অফিস থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন। তারা অন দ্য ওয়ে রয়েছেন, যে কোনো মুহূর্তে তারা ঘটনাস্থলে আসবেন এবং প্রথমেই তাদের কিন্তু যাওয়ার কথা রয়েছে মোথাবাড়ি থানা এবং তারপর তারা কালিয়াচক থানাতেও যাবেন। তার কারণে এই দুটো থানাতে ইতিমধ্যে প্রায় 10টি অভিযোগ দায়ের করা হয়েছে সুমোটো এবং তার পরিপ্রেক্ষিতে একজন আইএসএফ এর ক্যান্ডিডেট যিনি মোথাবাড়িতে দাঁড়িয়েছেন তিনি সহ মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের 10 দিনের কাস্টাডি দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে যে ঘটনাস্থল থেকে মূলত এই গোটা ঘটনার উৎপত্তি স্থল সেই কালিয়াচক 2 নম্বর ব্লকে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ একের পর এক লিস্ট এখানে টাঙানো রয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট। এখানে শুনানির কাজ চলছিল, যদিও ঘটনার পর থেকে কিন্তু এখানে কোনো রকম শুনানির কাজ চলছে না এবং গোটা বিষয়টিকে কিন্তু মালদা ডিএম অফিসে শিফট করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এনআইএ তদন্তভার হাতে নিয়েছেন এবং তাদের আজকে এখানে আসার কথা রয়েছে। মূলত সেদিনকে কি ঘটনা ঘটেছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কত গ্যাদারিং বা ভিড় হয়েছিল, গোটা বিষয়টি তারা দেখবেন। আজকে তাদের ঘটনাস্থলেও আসার কথা রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে ঠিক যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ওপরে যে তুমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছ, এর ফুটেজ তারা ইতিমধ্যে জেলা পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছে এবং সেই ফুটেজ কিন্তু এনআইএর তরফেও তা কিন্তু তারা খতিয়ে দেখবেন। অর্থাৎ কি ঘটনা ঘটেছিল, কারা এখানে মূলত বাইরে গ্যাদারিং করেছিলেন, এই গোটা বিষয়টি দেখা হবে। গতকালকে রাতেও বিভিন্ন জায়গাতে সার্চ অভিযান করা হয়েছে এবং সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখে কারা কারা ইনভলভ ছিল সেটাও কিন্তু জানার চেষ্টা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে যে অফিসের ঘর এই মুহূর্তে শ্যামল জানা দেখাচ্ছেন, এটাও হেল্প ডেস্ক, অর্থাৎ এখানেও কিন্তু শুনানির কাজ চলছিল। গত পরশু দিনকে অর্থাৎ বুধবার দিনকে অন্যান্য দিনের মতন 11টা নাগাদ থেকে এখানে শুনানির কাজ প্রথমে শুরু হয়েছিল এবং বিকেল 4টে নাগাদ তারপর থেকে কিন্তু গ্যাদারিং বা জমায়েত শুরু হয়েছিল। কিন্তু বিকেল 4টের থেকে 5টা নাগাদ এই গ্যাদারিংয়ের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছিল এবং তারপরে যেটা জানা যায় যে এই 7 জন বিচার বিভাগীয় আধিকারিক তারা ঠিক ওপর থেকে নেমে তারা বাইরে যখন বেরোনোর চেষ্টা করছিলেন, সেই সময় কলাপসেবল গেটের বাইরে প্রচুর সংখ্যক যারা বিক্ষোভকারী তারা সেখানে জমায়েত হয়েছিলেন এবং এরপরই কিন্তু ভেতরে যে পুলিশ আধিকারিকরা ছিলেন বা সেন্ট্রাল ফোর্স ছিল, তারা দোতলার একটি কনফারেন্স রুমে এই বিচারকদেরকে সেখানে নিয়ে যান এবং সেখানে তারা রাত পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কার্যত জল না পেয়ে খাওয়ারও তারা সঠিকভাবে পাননি, যার মধ্যে মহিলা বিচারকরাও ছিলেন। এবং এরপরে জেলার এসপির তরফে বিশাল কনভয় এখানে আসে, সেন্ট্রাল ফোর্স আসে এবং তারপরে কিন্তু দোতলা থেকে নামার পরে এই যে গেট তুমি দেখতে পাচ্ছ, সেই গেট থেকে তারা কিন্তু বেরিয়ে যান এবং সেন্ট্রাল ফোর্সের তরফে সেখান থেকে তাদের কনভয় যখন আমলিতলার দিকে যায়, সেই সময় তাদের গাড়ি আটকে রাখা হয় এবং সেই জায়গা থেকে তারা যখন বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু তাদের গাড়ির উপরেও একই রকমভাবে হামলা হয়, সেই গাড়ির উপর কিন্তু ইট বৃষ্টি করা হয়। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু সেখানে তাদের একটা গ্যাদারিং ছিল এবং তারপরই যত ফুটেজ সামনে এসেছে সেখান থেকে 18 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 10 দিনের কাস্টাডি দেওয়া হয়েছে। এনআইএর তরফে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং কারা মূলত বা কার নেতৃত্বে এই বিক্ষোভ এখানে চলে, কার নেতৃত্বে এখানে জমায়েত হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই যে তুমি দেখতে পাচ্ছ যে কাঠের বিভিন্ন জিনিসপত্র ছিল, এটা বা পাশের যে কাঠের দরজা রয়েছে, এইগুলোকেই সেদিনকে কিন্তু এই যে গেটটাকে পুরোপুরি আগলে যখন আটকে দেওয়া হয়, তখন সেই গেটের বাইরে এগুলোকে সব রেখে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিচারকরা এখান থেকে বেরোতে না পারেন। ফলত এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে গ্যাদারিং যেটা প্রায় 10টা-11টা থেকে হচ্ছিল, তার খবর জেলা পুলিশের কাছে ছিল না কেন, বা থাকলেও তারা অ্যাডিকুয়েট ফোর্স এখানে কেন ডিপ্লয় করলেন না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যখন এখান থেকে বের করে আমলিতলার দিকে সেই রাস্তার দিকে নিয়ে তারা যাচ্ছিলেন বিচারকদের, সেখানে যে বাঁশের ব্যারিকেড হয়েছে সেই ইনফরমেশন কেন আগে থেকে ছিল না। ফলত একাধিক গাফিলতির যে বিষয়গুলো সেগুলো কিন্তু প্রশ্নের আকারে উঠে আসছে এবং আশপাশে যে সমস্ত ফুটেজ রয়েছে এই ব্লক অফিসের, সেই সমস্ত ফুটেজকে তারা সংগ্রহ করছেন, যে ফুটেজগুলোকে দেখার প্রক্রিয়া চলছে। কার নেতৃত্বে এই জমায়েত হয়েছিল এখানে, কার নেতৃত্বে এখানে স্লোগানিং হয়েছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু এই মুহূর্তে এতদিন পর্যন্ত বা গতকাল পর্যন্ত জেলা পুলিশ এবং সমস্ত ইনভেস্টিগেশনের যা আউটপুট রয়েছে, যা তারা পেয়েছেন, তা কিন্তু সবই আজকে এনআইএতে তুলে দেওয়া হবে। এবং যেটা তোমাকে বললাম যে আর কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তারা ঘটনাস্থলে আসবেন, তারা থানায় যাবেন এবং তারপরে সেখানকার যারা তদন্তকারী অফিসার রয়েছে সেখান থেকে তারা সমস্ত তদন্তের কাগজপত্র বা নথিপত্র নেবেন এবং তারপরে তারা স্পটে আসবেন এবং যাবতীয় জায়গা তারা ঘুরে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন